নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগে একটা সময় ছিল যখন সকাল বিকেল দুবেলায় টিউশন পড়াতাম, কিন্তু এখন সকালবেলায় কোনো টিউশন আর রাখি না। সব টিউশন বিকেলে করে দিয়েছি। সকালে 7:30টায় ছেলের স্কুলের গাড়ি আসে, তাই তার আগে থেকে উঠে ওর জন্য টিফিন আর লাঞ্চ দুটোই বানিয়ে দিতে হয়। স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে সেই বিকেল 3:30 হয়ে যায়। তাই আজও একদিকে চাল আর একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি, আর এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। এবার একে একে ওর টিফিন আর লাঞ্চ দুটো বানিয়ে নেব। মোটামুটি ছেলে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হতে হতেই আমার এদিকে লাঞ্চ ব্যাগটা রেডি হয়ে যাবে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতেই ভাত হয়ে গেছে, তাই ফ্যানটা গড়িয়ে নিলাম। আর এরপর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সেগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। যখন মা বাড়িতে থাকে না, তখন সোমের জন্য রান্না করতে গিয়ে নিজের জন্যও একসাথে তেমনি করে নিই। তাহলে কি হয়, সোম স্কুলে চলে যাওয়ার পরে শুধু স্নান আর পুজো ছাড়া আর কোনো কাজই আমার বাকি থাকে না। তখন নিজের জন্য সারাদিন সময়টা আমি পেয়ে যাই। যাই হোক, আজকে সোমের জন্য করে দিয়েছি একটুখানি চাউমিন, যেটা সে টিফিনে খাবে। এটা আমি আলু আর ডিম দিয়ে করেছি, প্লেন, বেশি তেল মশলা ইউজ করিনি, হালকাভাবেই করেছি। আর লাঞ্চে খাওয়ার জন্য করে দিয়েছি একটু ভাত আর ডিম আলু সয়াবিনের তরকারি, সঙ্গে একটা আপেল আর পেয়ারাও দিয়েছি। আর আমি ফল দুটো গোটাই দিয়েছি, কেটে দিইনি, কারণ অনেকক্ষণ আগে থেকে কেটে রাখা ফল খাওয়াটা খুব একটা ভালো নয়। তাই ওখানে জাস্ট জল দিয়ে, প্লেন জল দিয়ে ধোবে আর খেয়ে নেবে। যাই হোক, এখন খাবারগুলো সমস্ত প্যাক করা হয়ে গেছে। এবার লাঞ্চ ব্যাগটা রেডি করে ওকে আগে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসি, তারপর একটা চা বা কফি হাতে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সকালে ঘুম ভাঙার পর থেকে সোমকে স্কুলের গাড়িতে তোলা অবধি যে সময়টা, আমার মনে হয় যেন আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে যায়। যাই হোক, সোম তো চলে গেল স্কুলে, আর এখন আমার চা কফি খেতে ইচ্ছে করছে না। তার জন্য আমি করে নিয়েছি ছোলার ছাতু, এখন সেটাই বসে খেয়ে নিচ্ছি। চলুন এখন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখছেন, আমাদের বাড়ির প্রত্যেক দিনের অতিথি। আজ থেকে প্রায় 5-6 মাস আগে বোধহয় এনার সাথে আপনাদের পরিচয় করিয়েছিলাম আমার চ্যানেলের একটা শর্ট ভিডিওতে। আর এখন ইনি আমাদের বাড়ির প্রত্যেক দিনের অতিথি। প্রতিদিনই টাইম টু টাইম 2 থেকে 3 বার আসা যাওয়া করেন। দুধ বিস্কুট, দুধ মুড়ি, দুধ ভাত, কখনো মাছ থাকলে মাছ খেয়ে রেস্ট নিয়ে তারপরে তিনি চলে যান। তবে কখনো কখনো আবার নাইট স্টে করেন, কিন্তু সেটা সিঁড়ি ঘরে। আর কখনো কখনো এই যে চোখে মুখে কাটা ছেঁড়ার দাগ, মানে যুদ্ধ টুদ্ধও করে আসেন অনেক সময়। যাই হোক, এখন আমি দুধ বিস্কুটটা মেখে নিচ্ছি। যখনই ওকে খেতে দিই, দুধ আর বিস্কুট এভাবে হাতে মাখিয়ে নিয়ে দিই। ওকে খেতে দিয়ে আমি স্নানটা সেরে চলে এসেছি। এবার যাব পুজো করতে। তার জন্য আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, তারপরে ছাদে যাব ফুল তুলতে। এই যে ক্রমাগত বৃষ্টিতে ছাদটার কি অবস্থা হয়েছে দেখুন, শ্যাওলা পড়ে একেবারে একসা। ফুল তুলতে গেলে বা কোনো কাজে ছাদে গেলেই খুব সাবধানে চলাফেরা করতে হয়। সাদা রঙের এই ম্যান্ডেভিলা ফুলের গাছটাকে একটা দড়ি বেঁধে দড়িটাকে জড়িয়ে দিয়েছিলাম। সেই দড়িটাকেই অবলম্বন করে সে এখন এই পুরো রড পর্যন্ত বেয়ে চলে গেছে।
লঙ্কা গাছটাতে দেখলাম অনেকগুলো লঙ্কা হয়েছে, তাই ভাবছি এখন কটা তুলে নিয়ে যাই। আজকে আর এখন ছাদে আসবো না। এই দেখুন অনেকগুলো লঙ্কা তুলেছি, তবে সবগুলো তুলে নিলে যদি পেকে যায় সেই জন্য অল্প করে তুলেছি, পরে যখন আবার লাগবে তখন তুলব। ছাদ থেকে এসে আগে পুজোটা কমপ্লিট করেছি। আর আজকে ছাদে ফুল বলতে জবা ফুল তো এখন খুব একটা হয় না, তাই এই সাদা ফুলগুলোই বেশিরভাগ হয়, এগুলো দিয়েই পুজো করি। যাই হোক, পুজো করে নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর চলে এলাম একটা চা করতে। আর আজকে যেহেতু মা নেই, তাই সকালে সোমের রান্নার সাথে আমারটাও করে নিয়েছিলাম। তাই দুপুরের কোনো রান্নাবান্নাও বাকি নেই, সয়াবিন আলুর তরকারি আছে, সেটা দিয়েই ভাত খাবো। সেই সকালবেলায় ভাত তরকারি রান্না হয়েছিল, আর এখন প্রায় 12টা সাড়ে 12টা মতো বেজে গিয়েছে। তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে এক টুকরো পেঁয়াজ, এক টুকরো লেবু, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু টক দই। সকালে রান্না করার এটাই একটা গুণ, দুপুরবেলা 12টা সাড়ে 12টার মধ্যে খেয়ে নিতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে না নিতেই সোমও চলে এসেছিল। আর স্কুল থেকে ফিরে আজকে আর কিছু খেতে চাইছিল না, বলেছিল খিদে নেই। কিন্তু না খেতে চাইলে কি হবে আমি তো জানি, বিকেলে যখন ও খেলতে যাবে, খেলে এসেই সাথে সাথে বলবে খিদে পেয়েছে, খেতে দাও। তাই ও খেলতে চলে যাওয়ার পরেই আমি চলে গিয়েছিলাম একটু ছাদে। বিকেলের দিকটা একটু ছাদে ঘোরাফেরা করে নিচে চলে এসেছি এখন রান্নাঘরে। সাবু ভেজানো ছিল, একটু আলু সেদ্ধ করে সাবুটা মেখে রেখেছি, সেগুলো দিয়ে এখন সাবুর বড়া বানিয়ে দেবো, এলে খেয়ে নেবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর এদিকে আমার বড়া ভাজা করা হতে হতেই সৌম্য খেলাধুলা শেষ করে চলে এসছে, তাই আমরা এখন বড়া ভাজা আর সঙ্গে একটু চা নিয়ে বসে পড়েছি খেতে। চলুন তাহলে আজকের মতো আসি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।